প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক যে সিলেবাসটা দেখো, সিলেবাসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আরেকটা হলো যে তোমাদের এই সিলেবাসটা দেখে দেখে তোমরা বইয়ে দাগায় রাখবা। আর হলো তোমাদের বইয়ের ভিতরে বইয়ের জন্য যে নমুনা প্রশ্নটা ওরা দিয়েছে বোর্ড থেকে, সেই নমুনা প্রশ্ন কিন্তু হুবহু আসবে না, কিন্তু 50% কিন্তু নমুনা প্রশ্ন দিয়ে কমন পাবা। এই জন্য নমুনা প্রশ্নের আনসারগুলো তোমাদের শিখতে হবে। আর তোমাদের বইয়ে যত প্রশ্নগুলো তৈরি হয় এগুলো আনসার সহ আমি তোমাদেরকে দিয়ে দিব। দেখো, তোমাদের একই সিস্টেম অন্য সাবজেক্টের মতোই, বহু নির্বাচনী থাকবে 25 মার্ক, এক কথায় থাকবে সেখানে, আর এমসিকিউ থাকবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এগুলো হলো 10টা, 10 দুগুণ 20 মার্ক। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, উইদাউট সিচুয়েশন। আর হলো তোমার সিচুয়েশনাল, মানে দৃশ্যপট নির্ভর আর উইদাউট সিচুয়েশন, হ্যাঁ, দৃশ্যপটবিহীন, এগুলো থাকবে। তো তোমাদের দেখো, তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন, এখানে তোমাদের 30 মার্ক থাকবে। অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, দেওয়াল পত্রিকা, এগুলোর উপর 10 মার্ক। অনুসন্ধানমূলক কাজ, প্রতিবেদন লিখতে দিবে তোমাদেরকে, যেমন এই যে 116 পৃষ্ঠা সব বিভিন্ন পৃষ্ঠার কথা বলছে, এগুলো 10 মার্ক। আর শ্রেণীর কাজ তোমাদের 51, 52, 53, 114 পৃষ্ঠা নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে, এগুলো ছক পূরণগুলো, বক্স পূরণ, ফ্লো চার্ট, এগুলোর উপর 10 মার্ক। ওকে। এছাড়া তোমাদের দেখো, তোমাদের নমুনা প্রশ্ন দিয়েছে, কিন্তু হুবহু এটা আসবে না, কিন্তু 50% কমন পেয়ে যাবে তোমরা এখান থেকে। তোমাদের বইয়ে পড়া বেশি নেই, অল্প পড়া, সেই জন্য। তাহলে দেখো, এখানে এমসিকিউ গুলো আছে, তোমরা এমসিকিউ গুলো বিভিন্ন স্টাইলের এমসিকিউ আসবে তোমাদের। দেখো, এই এমসিকিউ গুলো তোমরা, এটা একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 11 নম্বরটার উত্তর দিতে হবে। তার মানে এভাবে সৃজনশীল এমসিকিউ আছে এখানে, এগুলো ক্রিয়েটিভ একটু। তবে দেখো, 15টা এমসিকিউ এভাবে থাকবে, আর এক কথায় থাকবে। দেখো, তোমাদেরকে এক কথায় 10টা থাকলেও 10টা উত্তর দিতে হবে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? স্টেট অর্থ কি? জার্মানিতে নগরকে কি বলে? দ্য ওয়ার ইজ ওন বাট নট পিস। তার মানে এই যে উক্তিটি কার, তার মানে এক শব্দে শব্দে উত্তরগুলো লিখতে পারবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এগুলো কিন্তু একটু বড় করে লিখতে হবে। যোগান সূচি কাকে বলে? 76 মনন্তর কি? তার মানে তোমাকে বর্ণনা লিখতে হবে, 2-3 লাইনে তোমাদের বর্ণনাটা লিখতে হবে। ওকে। অনেকে যদি বলে না, 1 পারার পরে আরো 3 পারা, এগুলো কিছু না, তুমি নর্মাল বর্ণনা লিখে ফেলবা, তাই হয়ে যাবে। যে বিশেষ সম্পর্কে জানো সে সম্পর্কে লিখলে হবে। আরেকটা হলো যে প্রেক্ষাপট বিহীন, এটা তোমাদের কাছে 3টা প্রশ্ন আছে। দেখো, 3টা প্রশ্ন লিখতে হবে। তো এখানে 3টা দিচ্ছে, বাট 5টা থাকবে তোমাদেরকে, প্রত্যেকটা প্রশ্নের মান 5। 3টা লিখতে হবে, তাহলে 3 × 5 = 15। ওরা শুধু 3টাই দিয়েছে, কারণ তাও তোমরা এখান থেকে 2টা প্রশ্ন কমন পেয়ে যাবা। তবে এখানে দৃশ্যপট নির্ভর, তোমাদের এখানে উদ্দীপক থাকবে আগে, উদ্দীপকের বেস করে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। যেমন দেখো, এক্স জাতিসংঘের সংস্থা প্রতিষ্ঠাকাল দিছে, তবে এক্স চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড লিখতে হবে। তাহলে এক্সটা কোন প্রতিষ্ঠান, তাহলে তার সম্পর্কে তোমাকে লিখতে হবে। তাহলে তোমাদের বই পড়া ছাড়া কোনো গতি নেই, বই পড়তে হবে, বই পড়া মুখস্থ করলে এগুলো প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবা হুবহু। আর তোমরা তো 8 পর্যন্ত তোমাদের সৃজনশীল ছিলই, তোমরা তো সৃজনশীল সম্পর্কে একটু অভিজ্ঞ আছেই, তোমরা জানার কথা একটু কিভাবে লিখবা এগুলো। তারপর আমি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, আমি তোমাদের সবগুলো জিনিস লিখে দিয়ে দেবো। এখানে নমুনা প্রশ্নের এমসিকিউ এর অ্যান্সারটা দেখো দেওয়া আছে, এই অ্যান্সারটা দেওয়া আছে, আর এক কথায় অ্যান্সারটা দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন আর অন্যান্য প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেওয়া নেই, আমি তোমাদেরকে পরের ভিডিওতে এগুলো অ্যান্সারগুলো দিয়ে দিব। এছাড়া আমি তোমাদের পুরো বইটাও পড়াই দিব, তোমরা আমার পড়ানোর ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা কিন্তু খুঁটিনাটি জিনিস জানবে। এবং আমি আবার আবার অন্য ভিডিওগুলোতে সাজেশন উত্তর দিয়ে দেবো, কিন্তু আমি বইও পড়াই দেবো। ওই বই পড়ানোর ভিডিওগুলো তোমাদের জন্য জরুরি, কারণ ওইগুলো দেখলে তোমরা অনেক প্রশ্নের উত্তরগুলো নিজেরাই লিখতে পারবা। ভালো থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।